আমি চাকরি পেয়েছি বাবা। সত্যি বলছিস তুই? আমি খুব খুশি হয়েছি। বাবা ভিজছো কেন? দেখো বাবা, চাকরি তো পেয়েছি, কিন্তু আমাকে কলকাতায় যেতে হবে চাকরি করতে। তোমাকে এখানে একা রেখে আমি কি করে যাবো বলো? ধুর পাগল, আমি কি চিরকাল এখানে একা থাকবো নাকি? তুই কলকাতায় যা, ভালো ইনকাম কর, তারপরে তুই আমাকে নিয়ে যাস। তোমায় ছেড়ে কিভাবে থাকবো বাবা? ধুর পাগল, যা যা গোছ গাছ কর, যা যা। না বাবা, তুমি ছাতাটা নাও, আমি ঘরে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দোকান থেকে একটু ঘুরে আসি। আর শিবম বাবু তো আমাকে বলেছে আমাকে বাবুর ঠিকানাটা ঠিক এনে দেবে। আমাকে বাবুর কাছে যেতেই হবে, আমাকে বাবুর কাছে যেতেই হবে। কি আবার কঙ্কনা, এখানে যে আমি 2000 টাকা রেখেছি, আমার টাকাটা কোথায়? ও ওই টাকাটা তো আমি ব্যাংকে ফেলে দিয়েছি। কি, আমাকে না জানি তুমি ব্যাংকে ফেলেছো? কোন ব্যাংকে ফেলেছো তুমি? কেন, ব্যাংক অফ ওয়াইফে ফেলেছি। ব্যাংক অফ ওয়াইফ? এটা আবার কি ব্যাংক? ব্যাংক অফ ওয়াইফটা একটা ব্যাংক, সেখানে আমি টাকা জমা করে দিয়েছি। ঠিক আছে, যা করেছো ভালো করেছো তো, এবার আমি তুলে দাও টাকাটা। এই ব্যাংকে শুধু টাকা জমা করা যায়, তোলা যায় না। ঠিক আছে, এবার চাটা দাও, আমি অফিসে যাবো। এখন আবার কে আসলো? যাই। এ বাবা, এখন ভিক্ষা টিকা হবে না, আমার হাতে এত কাজ পড়ে আছে। আপনি যান তো, ঘুরে আসুন। বলানি কোয়ানি কোত্থেকে সব ভিখিরিরা চলে আসে। কার সাথে কথা বলছো? আরে আর বলো না, কোথা থেকে এক ভিখিরি চলে এসে কাজের সময় বলানি কোয়ানি বাড়ির মধ্যে ঢুকে পড়ছে, যত সব। তুমি এখানে কি করছো? তুমি চেনো নাকি এনাকে? তুমি ভেতরে যাও, আমি আসছি। আচ্ছা তাড়াতাড়ি এসো, চা দিয়েছি। তুমি এখানে কি করছো? তোমাকে তো বলেছিলাম আমি তোমাকে ঠিক নিয়ে আসবো, এভাবে কেন চলে এসেছো তুমি? বাবারে, তোকে খুব দেখতে ইচ্ছা করছিল। আর ওটা বুঝি বৌমা? আর এত বড় বাড়ি কি তুই করেছিস? না, এই বাড়িটা আমার নয়, এটা আমার শ্বশুর আমাকে দিয়েছে। আর ওই যে মেয়েটাকে দেখছো, ওটা আমার বসের মেয়ে। তুমি কি বোঝো না, এই বাড়ি গাড়ি আমার বউ, এগুলো থেকে তুমি কতটা বেয়ানান? কই গো, ভিখারিটাকে তাড়িয়েছো? কখন তো চা দিয়েছি, কখন থেকে ডাক। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। বাবু আমাকে তাড়িয়ে দিল। ও শ্বশুর ওকে বড় আলিশান বাড়ি দিয়েছে, ওর বাবা তো ওকে কিছু দিতে পারেনি। তারাবে নাই বা কেন? আমার ছেলে আমাকে তাড়িয়ে দিল। আমি ওদের জীবনে বড়ই বেমানান, বড়ই বেমানান। আজকে বাবার সঙ্গে লুকোচুরি খেলবো, এখানে লুকাই। বাবু, বাবু কোথায় তুই? এ বাবু, এ বাবু তুই কোথায়? বাবু তুই কোথায়? বাবু কোথায় তুই? এ বাবু, এ বাবু কোথায় তুই? এ বাবু, টুকি 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 বাবা, বাবা এখানে আসো বাবা। তুমিও তোমার মায়ের মতো আমাকে ছেড়ে চলে যাবে না তো বাবা? না না বাবা, আমি কখনো যাব না বাবা। আমি তোকে লুকিয়ে লুকিয়ে হলেও তোকে আমি দূর থেকে দেখবো রে বাবু, দূর থেকে দেখবো। আমি তোকে দূর থেকে দু চোখ ভরে দেখবো রে বাবু, দু চোখ ভরে দেখবো। চলো তোমাকে ডাক্তারটা দেখিয়ে আনি।
বাবারে কি দিন এলো, তোকে এখন নাকি লুকিয়ে লুকিয়ে নাকি দেখতে হচ্ছে। আর পাচ্ছি না গঙ্গনা, কি হলো ছেলেটা শরীর বিশাল কষ্ট খারাপ হচ্ছে। নাকি? ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি তোমাকে। দেখতে হচ্ছে তো কোথায় যাচ্ছে ওরা। দেখি চোখটা হা করুন দেখি। বলছি এনার কিডনির অবস্থা ভালো না, যত তাড়াতাড়ি পারবেন কিডনিটা পাল্টে নেবেন। ডাক্তারবাবু আপনি তাড়াতাড়ি এর জন্য একটা ব্যবস্থা করুন, টাকা নিয়ে আপনি ভাববেন না, আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমার স্বামীকে বাঁচান ডাক্তারবাবু। কিন্তু এটা ডোনার তো দেখতে হবে। ঠিক আছে আমি দেখছি, তাহলে ডোনার পেলে আপনাকে জানাচ্ছি। ঠিক আছে তাহলে আজকে আমরা আসছি। আচ্ছা বাবু এখানে কি করছিল? আচ্ছা ব্যাপারটা দেখতে হচ্ছে তো। ডাক্তারবাবু আসবো? হ্যাঁ আসুন, বসুন বসুন। আচ্ছা বলছি ডাক্তারবাবু, এই যে ছেলেটা আর মেয়েটা যে গেল, এদের কি হয়েছে? কিন্তু অন্য পেশেন্টের কথা আপনাকে কেন বলবো? দেখুন ওইটা আমার ছেলে হয়। আচ্ছা আপনার ছেলের এত বড় অসুখ আপনি জানেন না? অসুখ কি হয়েছে আমার ছেলের? আপনার ছেলের কিডনিটা খারাপ হয়ে গেছে, কিডনিটা পাল্টাতে হবে। কি? ওরা তো এখানে ডোনার খোঁজার জন্য এখানে এসেছিল, ডোনার তো পাচ্ছে না। ডাক্তারবাবু ডাক্তারবাবু আমার কিডনিটা আমি দিয়ে দেবো, আমার একটা মাত্র ছেলে। ডাক্তারবাবু আপনি দয়া করুন, আপনি দয়া করুন, আমার কিডনিটা আমি দিয়ে দেবো। ঠিক আছে দেখতে হবে আপনার কিডনিটা ম্যাচ খায় নাকি দেখতে হবে। আপনার যা ইচ্ছা আপনি তাই করুন, কিন্তু আমার ছেলেটাকে আপনি বাঁচান। রেনু রেনা রে। বসো দেখি এখন ব্যথা কমেছে, দেখি ব্যথা করছে না তো? অল্প অল্প করছে, একটু জল দাও। হ্যাঁ তুমি বসো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। তারপর বলেন কেমন আছেন? ভালোই আছি, কিন্তু মাঝে মধ্যে ব্যথাটা একটু বাড়ে। আর কদিনের মধ্যে ঠিক হয়ে যাবে, সেটা কোনো চাপ নেই। ওষুধগুলো নিয়মিত খান, ঠিক হয়ে যাবে আর কদিন হবে। ডাক্তারবাবু আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যদি ডোনার না জোগাড় করে দিতেন তাহলে আমি আজ হয়তো বাঁচতাম না। ধন্যবাদটা আমায় দিয়ে লাভ নেই, আপনার বাবাকে দিন। কেন বাবাকে ধন্যবাদ দেবো কেন? কিডনিটা আর কেউ নয়, আপনার বাবাই আপনাকে দিয়েছে। বাবা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমার বাবা। তো বলছি আপনার বাবাটাকে একটু যত্ন করুন। আমার বাবা কোথায় জানেন? তা তো বলতে পারবো না, আপনার বাবা আপনিই জানবেন, আমি কি করে জানবো? আর পাচ্ছি না, শরীর অবস্থা খুব খারাপ। বাবুরে আর তোকে দেখা হবে না রে, শরীরটা খুব খারাপ, মনে হয় আর বাঁচবো না। বাবা, বাবা তুমি এটা কি করেছো বাবা? বাবা তুমি আমার জন্য কিডনি দিয়েছো বাবা? বাবা তুমি আমার জন্য কিডনি দিয়েছো বাবা? ওর পাগল, তোকে কে বললো? তুমি একদম মিথ্যে কথা বলবে না, ডাক্তার বাবু আমায় সব বলেছে। আরে ধুর পাগল, তোর জন্য তো আমি জীবনও দিয়ে দিতে পারি, এটা তো শুধু একটা কিডনি। আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি জানতে পারিনি তুমি এত কষ্ট করতে পারো আমার জন্য। আমি টাকা পয়সা সম্পত্তি দিয়ে অন্ধ হয়ে গেছিলাম বাবা, তাই তোমার ভালোবাসা আমার চোখে পড়েনি। তুমি ছোট থেকে আমার জন্য এত কিছু করেছো বাবা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি আমায় বকো মারো, আমাকে শাস্তি দাও বাবা, আমায় শাস্তি দাও। আমি তোমায় এই প্রতিদান দিলাম বাবা, তুমি চলো, তুমি আমার সাথে বাড়ি চলো বাবা, চলো। পাগল, তোর এই রঙিন জীবনে আমি তো বড়ই বেমানান বাবা। না বাবা তুমি চলো, আমি কিচ্ছু শুনবো না, তুমি ছাড়া আমার জীবনে আর কিচ্ছু গুরুত্বপূর্ণ নয়, তুমি চলো। কিন্তু বৌমা? বৌমা কিচ্ছু বলবে না বাবা, তুমি চলো তো, ওটা আমার বাড়ি, তুমি চলো বাবা।
এ বাবা, এটা সেই ভিখারিটা না? তুমি এটাকে এবার কোত্থেকে ধরে নিয়ে এলে? দাঁড়াও বাবা। বাবা? হ্যাঁ গঙ্গনা, এটাই আমার বাবা। আমি সেদিন তোমায় বলতে পারিনি, কিন্তু এটাই আমার জন্মদাতা বাবা। বাবা ভেতরে আসো। গঙ্গনা, আজ আমি এইভাবে সুস্থ হয়ে দাঁড়িয়ে আছি সেটা শুধু আমার বাবার জন্য। তুমি জানো আজকে আমার কিডনি আমার বাবাই দিয়েছে। তুমি এটা আগে বলনি কেন? সে বাবা যেমনই হোক, সে তো বাবাই। শোনো রাহুল, বাবা যেমনই হোক আর বাবা যে কাজই করুক না কেন, বাবা থাকাটাই বড় কথা। বাবা যে কত বড় বট গাছ সেটা আমরা সবাই বড় হলে ভুলে যাই। দেখ বাবু দেখ, তুই আমার ছেলে হয়ে বুঝতে পারলি না, তুই তো আমার বৌমা হয়ে সেই জিনিসটা বুঝতে পেরেছিস। ভুল হয়ে গেছে বাবা। একজন বাবা তার সন্তানের জন্য কতভাবে অবদান রেখে যায় তার হিসাব কেউ কখনো দিতে পারবে না। একজন বাবা নিঃস্বার্থভাবে নিজের জীবনকে কাজ করতে করতে শেষ করে দেয় তার সন্তানের জন্য, যাতে কষ্টের ছায়া তার সন্তানের ওপর পড়তে না পারে। একজন পিতা সন্তানের জীবনকে সফল করে দিতে নিজের জীবনের সমস্ত আনন্দ শেষ করে দেয়। একজন বাবাই রোদে ছায়ার মতো, বৃষ্টিতে ছাতার মতো, শীতে কাঁথার মতো সন্তানের পাশে থাকে। একমাত্র বাবাই নিজের সব ইচ্ছাগুলো জলাঞ্জলি দিয়ে জীবনযুদ্ধে একা লড়ে যান, যাতে তার সন্তান একটু ভালো থাকে।